ওয়েটার কফি দিয়ে গেলে সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে বলে, মানুষ কফি কেন খায়? কফি নাম কেমন আলাদা। তাহলে সেখানে পানি দিয়ে কেন বানায়? পানি ছাড়া না বানালে সেটার নাম কফি হয় কিভাবে? পানি বললেই হয়। ঢং করে কফি নাম দেওয়ার কি আছে? হুমায়রার পাশের চেয়ার টেনে রাহুল সেখানে বসে। তারপর হুমায়রার দিকে তাকিয়ে বলে, হয়তো পাগল হয়ে গিয়েছো তুমি, কি সব উল্টাপাল্টা কথা বলছো? কফি নিয়ে কি গবেষণা শুরু করে দিয়েছো? আজব, পাগলের মতো ভুল প্রলাপ শুরু করেছো কেন? উফ, এখানেও আপনি? সব জায়গায় আপনাকে দেখা যায় কেন? আমাকে ফলো করেন নাকি? আচ্ছা, এখানে কি করছেন? হুমায়রা বিরক্তি নিয়ে কথাটা বললেও রাহুলের হাসি দেখে মনটা ভালো হয়ে যায় তার। রাহুল হুমায়রার দিকে তাকিয়ে হাসছিল। হাসির কারণ না জানার কারণে প্রশ্ন করে, হাসছেন কেন? ভালোবাসি। কাকে? তোমাকে। আমি তো বাসি না, তবুও কেন ভালোবাসো আমাকে? আমি কিন্তু কখনো ভালোবাসবো না তোমাকে। আমি তো ভালোবাসি, আর কি লাগে? ভালো না বাসো তাই বলে আমিও ভালোবাসা বন্ধ করব নাকি? হুমায়রা জিভ বের করে ভেঙচি দিয়ে বলে, পাগল যত্ত সব। বাসি না ভালো, আর না চাই কারো ভালোবাসা। কয়দিন পর অসহ্য লাগলে নিজে থেকেই সরে যাবেন, তা জানা আছে। আমাকে পাওয়ার জন্য ভালো না বাসলে সে ভালোবাসা বেশি লাভ আছে নাকি? আমি তো পেতে চাই, তুমি আমাকে না চাইলে সেটা তো সম্ভব না। একটা সম্পর্ক দুজনের মতামত থাকা দরকার। সে কারণে একতরফা ভালোবেসে না হয় যাব তোমাকে। হ্যাঁ, চৌধুরী বাড়ির পুরুষদের অভ্যেস আছে একজনকে ভালোবেসে মনে রেখে অন্যজনের সাথে সংসার করা। বউকে ভালোবাসা দরকার সেটা বোঝে না। হুমায়রা মুখ ভেঙায় সেখান থেকে কফির বিল মিটিয়ে চলে যায়। রাহুল বাচ্চাদের মতো নখ কামড়াতে কামড়াতে বলে, হুমায়রা কি চাচ্চুর বিষয়ে কিছু জানতে পেরেছে নাকি? নাকি সে সাদিক শিকদারের কথা বলছে? হয়তো সাদিকের কথাই হবে, তো তাতে আমার কি? আমি বুঝি তাদের মতো। রাহুল মুখে বললেও তার মনের সত্তা তাকে বারবার জানান দিচ্ছে, তোর বাড়ির কেউ ভালো না, সব পুরুষ ছলনাময়ী। তুইও তাই, কাউকে ভালোবাসলি না, সবাইকে ঠকিয়ে গেলি। তোর ভালোবাসা না পেল বউ, না পেল প্রেমিকা। রাহুল থতমত খেয়ে যায় নিজের ভুলভাল ভাবনার কারণে। হুমায়রার আধ খাওয়া কফির মগে চুমুক দিয়ে জোরে একটা শ্বাস নেয়। হুমায়রার ঠোঁট লাগানো জায়গায় বারবার নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আহ, এটা করতে বড় ভালো লাগছে। আলাদা একটা ভালো লাগা কাজ করছে তার মাঝে। ভালোবাসা আছে সে কারণে হয়তো। ফোন পেয়ে মাথায় রক্ত উঠে যায় হুমায়রার। সে ঠিকই ভেবেছিল অ্যাক্সিডেন্ট ইচ্ছে করে করানো হয়েছিল। সবটা প্ল্যান ছিল কারো। আর কারোটা হচ্ছে রায়হান চৌধুরী। আজ হুমায়রার লেহেঙ্গা ভর্তি ট্রাকে আগুন লাগানোর চেষ্টা করেছিল রায়হান চৌধুরী। রায়হান চৌধুরী সেদিনই জেনে গিয়েছিল হুমায়রার বিজনেস প্ল্যানের কথা। সে কারণেই তো এত প্ল্যান। হুমায়রা মনে মনে বলে, আমি যে রাহুলের সামনে আমার রূপে যাব সব জেনে আপনি আপনার ড্রাইভারকে টাকা খাওয়ায় আমাকে মারার প্ল্যান করেছিলেন রায়হান চৌধুরী। আপনার নাম নিতেও ঘৃণা হচ্ছে আমার। সেদিন আমাকে মারতে পারেননি দেখে আমার বিজনেসের কাজে বাধা দেওয়ার জন্য পড়ে আছেন আপনি। রাহুল চৌধুরীকে আমার সত্যিটা না জানিয়ে নিজে কেন নিজের মতো করে কাজ করছেন বুঝতে পারছি না। রাহুল আমাকে ভালোবাসে সে কারণে বুঝি, কিন্তু রায়হান চৌধুরী মনে রাখবেন, হুমায়রা একটা কাজে যখন লেগেছে সে সফল না হওয়া পর্যন্ত দম নিবে না। আপনার দিন ঘনিয়ে আসছে রায়হান চৌধুরী। হুমায়রা ফোন দিয়ে কয়েকটা জায়গায় কথা বলতে থাকে। কথা শেষে ফোনের তারিখে তার চোখ আটকে যায়। ঠোঁট কামড়ে হেসে বিড়বিড় করে বলে, আপনার দিন ঘনিয়ে এসেছে রায়হান চৌধুরী। এত কিছুর মাঝে ভুলে গিয়েছিলাম সামনের 12 তারিখে এমপি নির্বাচন। রেডি থাকবেন রায়হান চৌধুরী, নিজের গদি অন্য কাউকে দেওয়ার জন্য। ভরা আসরে চর খেয়ে গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হুমায়রা। তার সামনে রোজিনা চৌধুরী অগ্নি মূর্তি ধারণ করে আছেন। আজ নির্বাচনের মিছিলে বের হয়েছিল হুমায়রা। চৌধুরী বাড়ির সামনে একটা বড় মাঠ আছে, সেখানে ট্রাক মার্কার মিটিং হচ্ছিল। কিন্তু কোথা থেকে রোজিনা চৌধুরী সবার সামনে হুমায়রার গালে চর বসিয়ে দেয় আর চেঁচাতে চেঁচাতে বলেন, আমার বাড়ির সাথে শত্রুতার কারণে তুই এখন আমার ছেলের পিছনে পড়ছিস? রায়হান যে এমপি পদে দাঁড়াইছে তাকে তুই চ্যালেঞ্জ করতেছিস? হ্যাঁ, মাইয়া মানুষ কিসের রাজনীতি? হ্যাঁ, যা এখান থেকে যা। হুমায়রা রোজিনা চৌধুরীর দিকে কিছুটা এগিয়ে আসে। মহিলার সাহস কত, সবার সামনে চর মারলো। হুমায়রা ওনার দিকে তাকিয়ে বলে, আমি কি আপনাদের নিয়ে কিছু বলেছি, নাকি রায়হান চৌধুরীকে নিয়ে কিছু বলেছি? কি সবাই বলেন তো, আমি কি রায়হান চৌধুরীকে নিয়ে কিছু বলেছি? আওয়ামী লীগ থেকে রায়হান চৌধুরী দাঁড়িয়েছে, তাহলে তো ভয় কিসের আপনার? সবাই হইচই করে ওঠে। রোজিনা চৌধুরীর উপর ক্ষেপে যায়। রাহুল ভিড় থেকে দৌড়ে এসে রোজিনা চৌধুরীকে আগলিয়ে নেয়। কানে কানে বলে, পাগল হয়ে গেছো দাদি? তুমি এসবে আসতে গেছো কেন? এখানে আমাদের অনেক লোক আছে, কোনো ঝামেলা হলে জানতে পারবে। তুমি এখানে আসতে গেলে কেন? তুই জানিস না ভাই, মেয়ে মানুষ দেখলে তার তার মন গলে যায়। দেখিস না রায়হানকে হারানোর জন্য মেয়েটা উঠা বইরা লাগছে। এই মায়াটাকে এখান থেকে নিয়ে যা। মান সম্মান সব শেষ করলে তুমি। তুমি যে হুমায়রাকে চট দিয়েছো এটা এতক্ষণে নিউজ হয়েছে। সবাই এখন আমাদের উপর রেগে যাবে। পাগলের মতো কাজ করলে কেন? বুঝতে পারছো না মেয়েটার এসব প্ল্যান ছিল? রাহুল একটা ছেলেকে ডেকে রোজিনা চৌধুরীকে বাড়ি নিয়ে যেতে বলে। রাহুল সবার দিকে তাকিয়ে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। হুমায়রা গালে হাত দিয়ে বলে, হুমায়রা তোর কি খুব লেগেছে? আচ্ছা যাক,
এই ব্যথা সহ্য করে নে। কাউকে কঠিন আঘাত দিতে হলে অল্প আঘাত সহ্য করতে হবে। ইস, কি ব্যথা করছে। রোজিনা চৌধুরীর শক্তি আছে দেখছি। উফ, গালটা জ্বলে যাচ্ছে। মানব সমাজের সেবক অ্যাডভোকেট রাজীব হায়দার এগিয়ে আসেন হুমায়রার দিকে। একটা ছেলেকে ডেকে বক্স চেয়ে নেয়। সেখান থেকে মলম বের করে হুমায়রার গালে দিয়ে দিতে দিতে বলেন, পাগল হয়ে গিয়েছো? আজ এত শান্ত দেখে আমার তো তাই মনে হচ্ছে। রোজিনা চৌধুরীর সাথে তোমার কি ঝামেলা আমি বুঝি না। দুইজন সব সময় লেগে থাকো, খুব বেশি ব্যথা করছে নাকি? তুমি যদি জিতে যাও তাহলে এই ব্যথা থাকবে না। জিতিয়ে দেখে দাও তুমি আমার কথা রাখতে পারো। তুমি সবার মতো ছলনাময়ী না। রাজীব হুমায়রার নাক টেনে দিয়ে বলে, দেখো, আমি একজন অ্যাডভোকেট, পাশাপাশি সমাজের সেবক। সবাই সেবক বলে মানে, কারণ বিপদে পাশে থাকি আমি। তার মানে তুমি কি ধরলে সবাই আমাকে ভোট দেবে, তাই না? তুমি নৌকামার্কা নিয়ে দাঁড়াও নাই তাই বলে হাল ছেড়ে দেবে নাকি? তুমিও কিন্তু খাঁটি আওয়ামী লীগ, তাই চিন্তা মাত করো, তুমিই জিতবে। আমি দাঁড়াতাম না, তোমার জিদের কারণে দাঁড়িয়েছি। যাও, যদি আমি এমপি হই আমার অর্ধেক দায়িত্ব তোমাকে দিয়ে দেব। তুমি নিজ ইচ্ছে মতো জনসেবা করতে পারবে। হুমায়রা হেসে রাজীবের গাল টেনে দেয়। রাহুল চোখ ছোট ছোট করে বোঝার চেষ্টা করে ওদের মাঝে কি সম্পর্ক আর কি কথা হচ্ছে, কিন্তু ব্যর্থ হয়। তবে রাগে তার ভেতরে পুড়ে যাচ্ছে। মন চাচ্ছে সবার সামনে রাজীবকে মাটিতে মিশিয়ে দিতে। হুমায়রা মাইক হাতে সবার উদ্দেশ্যে বলে, আপনাদের এমপি সাহেবের মন কত বড় দেখেছেন? উনি নাকি জিতলে আমাকে অর্ধেক দায়িত্ব দিয়ে দিবেন। এমন মানুষকে না জিতিয়ে কি উপায় আছে? এমপি রাহুল এমপি কথাটা শুনে হাতের নখ ফুটিয়ে বলে, এমপি এখনো হয়নি, তাই নামের আগে এমপি বলা বাদ দাও মিস। দেখা গেল ভোট গণনা শেষে টিস্যুর অভাব পড়বে, আগেই টিস্যু কিনে নিয়ে রেখো। হুমায়রা ভ্রুকুচকে রাহুলের দিকে তাকায়। হঠাৎ করে মাথায় শয়তানি বুদ্ধি হেঁটে বলে, সবাই দেখেন রাহুল চৌধুরীকে। রাহুল চৌধুরী কিন্তু আমাদের পক্ষে আছেন। রাহুল চৌধুরী চায় আপনার ট্রাক মার্কায় ভোট দিন। দেখছেন না, রাহুল চৌধুরী সবসময় আমার আশেপাশে থাকে। রাহুল থতমত খেয়ে যায়। রাহুলের দলের বাকিরা এসে রাহুলকে টেনে সেখান থেকে নিয়ে যায়। রাহুল চৌধুরী রাজীব হায়দারের দলে। এটা সবার মুখের বুলি হয়ে যায়। রাজীব হুমায়রার মাথায় গাঁটটা মেরে বলে, এইসব বুদ্ধি কই থেকে জোগাড় করো? রায়ান চৌধুরী কিন্তু পিছু হেঁটে যাবে না, আমাদের দমানোর চেষ্টা করবে। সাবধানে থেকো তুমি। তোমার উপর কিন্তু অনেকের নজর। শুনলাম তোমাকে কিনে নেওয়ার চেষ্টা করছে অনেকে। রাজীব ধীরে ধীরে হুমায়রার কানে কথাটা বলে। হুমায়রা খিলখিল করে হেসে বলে, 20 লক্ষ টাকা। ইস, নেওয়া দরকার ছিল, আমার কাজে লাগতো। উফ, রায়হান চৌধুরী ভয় পেয়ে গিয়েছে। দেখেই তো লোক লাগিয়েছে আমার পিছনে। তুমি চাইলে রায়ান চৌধুরীর হয়ে কাজ করতে পারো। আমার মনে হয় না যে আমি জিততে পারবো। ভয় হচ্ছে যদি হেরে যাই তাহলে তুমি কষ্ট পাবে খুব। সত্যি কষ্ট পাবো আমি। রাজনীতিতে মেয়েরা তেমন থাকে না, অথচ আমি 100টা মেয়ে জোগাড় করেছি, যাতে কেউ না বলে একা একটা মেয়ে। এই মেয়েদের প্রতিদিন খরচ দিতে হচ্ছে। এত টাকা খরচ করে যদি না উঠি। হায় কপাল, আমি তার কষ্ট নিয়ে ভাবছি আর সে টাকা নিয়ে ভাবছে। টাকার চিন্তা করো না, জিতের চিন্তা করলে রায়ান চৌধুরীর সঙ্গ দাও। দারুণ বুদ্ধি। হুমায়রা তাড়াহুড়ো করে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। রাজীব নখ কামড়াতে থাকে। হুমায়রা সত্যি সত্যি রায়হান চৌধুরীর দলে যাবে না তো? তার ভাবনার মাঝে ফোনটা বেজে ওঠে। খানবাড়ি থেকে ফোন এসেছে। মুচকি এসে ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে। 2টা বাইক আর 3টা কার এসে ঘিরে ধরে হুমায়রার চারপাশ। গাড়ি থেকে তাকে চিনতে পারে চৌধুরীদের গাড়ি এসব। হুমায়রা বাইক থামিয়ে মাথা থেকে হেলমেট খুলে বাইকে রাখে। পায়ের উপর পা তুলে বাইকে বসে। শার্টের কলার ঠিক করতে করতে বলে, এমপি রায়হান চৌধুরী নাকি রাহুল চৌধুরী? গাড়িতে কে আছেন? বাহিরে আসুন। আমার হাতে সময় খুব কম, যার তার সাথে সময় দিতে পারবো না। রাজীব হায়দার ল নিয়ে পড়াশোনা শেষ করেছে, বয়স 30, পরিবারের মা বাবা আর ছোট ভাই। এখন বাড়িতে কেউ নাই, তাদের লুকিয়ে রাখা হয়েছে। ভয়টা কি আমার জন্য ছিল? রায়হান চৌধুরী গাড়ি থেকে নামতে নামতে কথাটা বলে। হুমায়রা বিচলিত হয় না। আগেই বুঝেছিল রাজীবের পরিবারের দিকে হাত বাড়াবে। হুমায়রার মুখের দিকে তাকিয়ে রায়হান চৌধুরী আবারও বলে, মেয়ে মানুষ কিসের রাজনীতি? বিয়ে করে সংসার করো, হয়ে যাবে। আমি তোমার বাবার বয়সের, আমাকে আর আমার কথার সম্মান করা উচিত তোমার। বিয়ের পর যখন বাচ্চা পেটে আসবে তখন জামাই ছেড়ে চলে যাবে। একা একটা মেয়ে বাচ্চা নিয়ে কি করব না করব এসব ভাবতে ভাবতে মরে যাব। তার থেকে কি একা একা থাকা ভালো না? রায়হান চৌধুরী। রাহুল সবে গাড়ি থেকে নেমেছে। হুমায়রার কথা শুনে ভ্রু কুঁচকে ফেলে সে। হুমায়রার কথার মানে সে বুঝতে পারছে না, কিন্তু রায়হান চৌধুরী আঘাত পায়। মনে পড়ে গেল দিয়ার কথা। দিয়া সবসময় রায়হানের পক্ষে ছিল। রায়হানের বাবা যখন রাজনীতি করতো তখন দিয়া কত বুদ্ধি দিত রায়হানকে। রাহুল চোখ থেকে সানগ্লাস নামাতে নামাতে বলে, চাচ্চু ছেড়ে দাও, ওকে আমি সামলে নিব। তুমি বাসায় যাও। আর মাত্র 2 রাত পর নির্বাচন। আজ রাত তো যাচ্ছে,
আর থাকে 1 রাত। তুমি বাসায় যাও, চিন্তা করো না এত। কত টাকা নিবে দিয়ে দিস। রাজীব রায়দারকে নির্বাচনে দাঁড়ানোর জন্য হুমায়রার উস্কে ছিল, আর রাজীব তাও দাঁড়াতো না যদি এর মাঝে সিনা না আসতো। হুমায়রা ভ্রুকুচকে তাকায় রায়হান চৌধুরীর দিকে। রায়হান চৌধুরী একটা হাসি দেয়। রাহুল কপাল স্লাইড করে বলে, এখানে সিনহা খানের কথা আসছে কেন? নির্বাচনের কোনো অংশে আমি সিফাত খানকে দেখছি না, তাহলে ওনাদের কথা আসলো কেন? হুমায়রা থতমত খেয়ে বলে, আপনার চাচ্চুর মাথা খারাপ হয়েছে, সে কারণে এখন উল্টাপাল্টা কথা বলছে। ওনাকে বাসায় নিয়ে যান, নির্বাচনে হারার ভয়ে পাগল হয়ে গেছেন উনি। রায়হান চৌধুরী হেসে দেয়। ওনার কাছে হুমায়রা একটা বাচ্চা মেয়ে মাত্র। রায়হান চৌধুরী হুমায়রার উদ্দেশ্যে বলে, শুনলাম রাজীব নাকি অনেক আগে থেকে সিনাকে ভালোবাসে, মাঝখানে সাদিক আসার পিছিয়ে গিয়েছিল রাজীব ছেলেটা, কিন্তু হুমায়রা হঠাৎ করেই সেই আশাতে আলো জ্বালানোর জন্য নির্বাচনে দাঁড়ানোর শর্ত দিয়েছিল। চাচ্চুর কথা রাহুল অবাক হয়ে বলে, ও, তার মানে এখানে শর্ত আছে। ভালো রাজনীতি করতে শিখেছো তাহলে। হুমায়রা মেয়ে তুমি, এসবের ঝামেলা আছে, দূরে সরে যাও, এসব থেকে ভালো থাকবে। হুমায়রা বিরক্তিতে কপাল কুঁচকে বলে, রায়হান চৌধুরী কি ভয় করছে? রায়হান ভ্রু কুঁচকে বলে, তোমার মতো মেয়েকে ভয় পাওয়ার কি আছে? তোমার লেভেল আর আমার লেভেল দেখো। শোনো মেয়ে, ভালোই ভালোই রাজনীতি থেকে দূরে যাও, নয়তো রাজনৈতিক জীবন যেমন হয় সেটা বুঝিয়ে দিব। 2 বার আপনি এমপি হয়েছেন, তার মানে এবার হবেন সেটা ভাববেন না, আর যা হবার হবে সেটা না হয় ভোট গণনা করার পর জানা যাবে। ভাবছি তোমার স্বপ্নের এমপি সাহেবকে নিয়ে সিনাকে ভাইরাল করা যাক। এমপি সাহেবের ভালোবাসা এসব শুনে হয়তো অনেকে ভোট দিতে পারে। ভাইরাল? ওহো, ভালো কথা মনে করে দিয়েছেন। আমার হাতে তো অনেক বড় হাতিয়ার আছে রায়হান চৌধুরী, সেটা তো এখন কাজে লাগাতে হবে। দেখি আপনি কিভাবে জিততে পারেন। হুমায়রা খান কি করতে পারে সেটা দেখিয়ে দিবে আজ রাতে। হুমায়রা দাঁতে দাঁত চেপে মনে মনে কথাটা বলে হেলমেট পরে বাইকে চড়তেই রাহুল হুমায়রার কলার টেনে ধরে, ইশারায় সবাইকে যেতে বলে হুমায়রার বাইকে বসে হুমায়রার পেছনে বসিয়ে দেয়। রায়হান চৌধুরী কপাল কুঁচকে গাড়িতে গিয়ে বসে। কোমর জড়িয়ে নাকে নাক ঘষে যাচ্ছে রাহুল। হুমায়রা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। দুহাত গাছের সাথে বাঁধা আছে তার, কণ্ঠে তেজ নিয়ে বলে, এটা কিন্তু ভালো হচ্ছে না রাহুল ভাই। হাতের বাঁধন খুলে দেন আমার, নয়তো যা করবেন সেটা করার আগে ফোনের ক্যামেরা অন করে এদিকে ফোকাস করে রাখুন। এই সময় হুমায়রার এমন কথায় রাহুল বোকা বনে যায়। মেয়েটা ভয় না পেয়ে কি সব বলছে। রাহুল হুমায়রার হাত চেপে ধরে বলে, সব সময় মাথায় শয়তানি বুদ্ধি আটো, তাই না? ক্যামেরায় সব রেকর্ড হবে, তা তুমি নেটে ছেড়ে ক্যাপশন দিবে রাহুল চৌধুরী নির্বাচনের ভাবনায় পাগল হয়ে মেয়েদের সাথে অসভ্যতা করছে, তাদের ভোট দেওয়া কি আমাদের উচিত? হুমায়রা দাঁতে দাঁত চেপে বলে, ঠিক ধরেছেন, এখন হাতের বাঁধন খুলে দেন আমার, নয়তো চিৎকার করব কিন্তু। রাহুল আশেপাশে তাকিয়ে হুমায়রার চোখে চোখ রেখে বলে, নদীর পাড়ে এনেছি এমনি এমনি নাকি? তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? এত কিছুর মাঝে আমাদের রোমান্স করা হয়ে ওঠে নাই। হুমায়রা দাঁতে দাঁত চেপে রাহুলের দিকে তাকায়। রাহুল হুমায়রার কোমর ছেড়ে দিয়ে হুমায়রার চারপাশে ঘুরতে থাকে, তারপর টুক করে হুমায়রার ঠোঁটে 2টা চুমু বসিয়ে দেয়। হুমায়রা কিছু বলতে যাবে, তার আগে আবারও ঠোঁটে চুমু দেয়। নিজের ঠোঁট মুছতে মুছতে রাহুল বলে, রাজনীতিতে এসব হয়েই থাকে। এতদিনের সম্পর্কে কখনো কিস করা হয়নি তোমাকে, এটা সামান্য, এর থেকে বেশি বেশি আদর করবো। কুত্তা, তোর বাপকে গালি দিতে মন চাচ্ছে। ভালো মেয়ে দেখে চুপ করে আছি আমি, আমার হাত খুলে দে বলছি। চাইলে খুলে দেখাও, আমি তো নিচ থেকে খেলবো না, আরো আদর করব। কোথায় জানো? তোমার কোমরে। এই কোমরে চোখ দেওয়ার জন্য একদিন অপমানিত হয়েছিলাম। রাহুল কথাটা বলে হুমায়রার শার্টটা কিছুটা উপরে তুলে পেটে জোরে একটা খামচি দেয়। হুমায়রা ব্যথায় কেঁদে ওঠে। রাহুল হুমায়রার কান্নামাখা মুখের দিকে তাকিয়ে হুমায়রার গলায় একটা কামড় দিয়ে হাত বাঁধা অবস্থায় সেখানে রেখে চলে যায়। হুমায়রার ফোনের লোকেশন ট্র্যাকিং করে রাজীব সেখানে চলে আসে। হুমায়রা তখন বসে থেকে কাঁদছিল, গলা থেকে তার রক্ত বের হচ্ছে। রাক্ষস কত জোরে কামড় দিয়েছে, রক্ত দেখলে সেটা বুঝে যাবে মানুষ। রাজীব দৌড়ে হুমায়রার কাছে এসে বলে, কি হয়েছে? এসব কিভাবে হলো? বড় বড় কয়েকটা পেজ হ্যাক করতে বলো তোমার ছেলেদের। রাহুল চৌধুরী যখন আমার সাথে লাগতে এসেছে, তখন আমি তার পরিবারের সাথে লাগবো। সময়টা আরো প্রায় 23 বছর আগের। রায়হান চৌধুরীর সাথে আমার প্রেম ছিল 4 বছরের, সংসার 2 বছরের। আমাদের বিয়েটা কাউকে না জানিয়ে হয়েছিল, শুধু জানতো রায়হানের মা রোজিনা চৌধুরী। সব ঠিকঠাক ছিল, আমার আর তার পড়াশোনার পাশাপাশি সংসারও চলছিল নিজেদের মতো করে। হঠাৎ করে মাথা ব্যথা, বমি হওয়া, শরীর দুর্বল। পরীক্ষা করে জানলাম আমার মাঝে নতুন এক প্রাণ বেড়ে উঠছে। খুশির খবর দেওয়ার জন্য ফোন করলাম রায়হানকে। সে ফোন রিসিভ করতে আমি হাসি মাখা মুখে বলে উঠি, তোমার জন্য গুড নিউজ আছে, তাড়াতাড়ি এসো আজ। তবে আমি জানতাম না আমার জন্য আরো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। রায়হান যখন আমার সাথে এসেছিল তখন তার মাকে এনেছিল, উনি কখনো আসেনি আমাদের নতুন সংসারে।